হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা এই টেবিলটা কিভাবে সাজাবো এমএস ওয়ার্ডে বা কিভাবে তৈরি করব সেটা দেখব। আমরা এখানে আরেকটা পেজ নিয়ে আসছি। এই পেজের মধ্যে আমরা একটা টেবিল ইনসার্ট করব বা নিয়ে আসবো। সেজন্য আমরা ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে গিয়ে টেবিলে ক্লিক করে এখানে লিখবো ইনসার্ট টেবিল দেওয়া আছে, এখানে ক্লিক দেব। দেওয়ার পরে এখানে আমরা লিখে দিব নাম্বার অফ কলাম। এখানে কলাম আছে 9টি আর নাম্বার অফ রো আছে 7টি। তারপরে ওকে দিলে এই পরিমাণে একটা টেবিল চলে আসলো। এখন আমরা সিলেকশন করে টেবিলটা সিলেকশন করে লেখার সাইজ দিয়ে দেব 14। আমরা ভিতরে 14 সাইজে লিখবো, এই জন্য 14 দিয়ে দিলাম পুরোটা টেবিল সিলেক্ট করে। তারপরে আমরা এই দুইটা রো সিলেকশন করে প্যারাস্পেস দিয়ে দিব। বিফোরে 3 পয়েন্ট, আফটারে 3 পয়েন্ট, একটু মোটা হলো। এখন এই 3 পয়েন্ট বিফোরে আফটারে এইখানেও আমরা অ্যাপ্লাই করব। সিলেকশন করলাম কিভাবে, এখানে কার্সর রাখছি, এই যে কার্সর লাফাচ্ছে, শিফট চিপে ধরে আমার যেটুকু দরকার সিলেকশন, এখানে শেষের দিকে এসে ক্লিক করব, সিলেকশন হয়ে গেল। এখন আমরা এই কমান্ডটা উপরের কমান্ডটা অ্যাপ্লাই করে দেব, রিপিট করে দেব। তো রিপিটের কমান্ড হচ্ছে এমএস ওয়ার্ডে কন্ট্রোল ওয়াই, এই দিলাম, হয়ে গেল। এখন আমরা এই কলামগুলো একটু বড় ছোট করব। আমরা যদি কার্সরটা বাইরে রাখি, টেবিলের বাইরে রাখি, তাহলে এই যে মার্জিনে কিছু ইস্যু করবে না। যখন আমরা কার্সরটা টেবিলের ভিতরে রাখবো তখন দুইটা মেনু নতুন দেখাবে, এই যে ডিজাইন মেনু এবং লেআউট মেনু। তারপরে স্কেলে যদি স্কেলটা একটু বড় করি, এই যে এখানে কিছু এরকম চিহ্ন দেখতে পাবো। তার মানে প্রতিটা কলামের বরাবর এরকম চিহ্ন থাকবে। এখানে আমরা চেপে মাউস পয়েন্টে চেপে ধরে এটাকে ছোট বড় করতে পারি প্রতিটা কলাম। তো এখানে আমরা কার্সরটা রাখলাম ভিতরে, এখানে চেপে ধরে এটা একটু বড় করব। এই যে ডানে বামে যখন তীর চিহ্ন আসবে চাপ ধরে এইভাবে আমরা বড় করতে পারি, আবার এইভাবে ছোট করতে পারি। এখন আমরা এই 3টা সেল মিলে একটা সেল হবে, আবার এই 2টা সেল মিলে একটা সেল হবে। এটা করার জন্য সিলেকশন করব, আগে সিলেকশন করে মাউস দিয়ে সিলেকশন করব, করার পরে চলে যাব লেআউট মেনুতে। আমরা লেআউট মেনুটা একটু বড় করে দেখতে চাই, এই যে লেআউট মেনু, এটা ডিজাইন, এটা লেআউট। লেআউট মেনুতে এসে মার্জ সেল দিব, এই যে মার্জ সেলে ক্লিক দিলে একটা সেল হয়ে যাবে। এই যে একটা সেল হয়ে গেছে, এই 3টা মিলে একটা হবে, এই যে মার্জ সেল। এই 2টা মিলে একটা হবে মার্জ সেল, এই 2টা মিলে একটা হবে মার্জ সেল, এই 2টা মিলে একটা হবে, এই 2টা মিলে একটা হবে। এই যে আমরা এটার মতো মার্জ সেল করে নিলাম। এখন আমরা লেখাগুলো লিখবো। লেখাগুলো জাস্ট নিয়ম অনুযায়ী ট্যাপ করে নেব। আর যদি আমরা একবার বসা দিতে চাই তাহলে এভাবে সিলেকশন করে কপি করে কন্ট্রোল সি দিলাম। আমরা এখানে কার্সর রেখে জাস্ট পেস্ট করে দিব, এই যে চলে আসছে লেখাটা। আর লেখাগুলো আমরা ট্যাপ করার সময় দেখা যায় অনেক সময় যে এরকম দেখায়, এই যে এরকম থাকে, এই যে এরকম থাকে। তখন আমরা কি করি, জাস্ট কার্সর রেখে লেআউট মেনুতে এসে এখানে 9টা আইকন দেখতে পাচ্ছি, 9টা আইকনের মধ্যে এটা ক্লিক করলে এই লেখাটা সেলের মাঝে চলে আসবে। যেমন এই যে মেডিকেল, এটা আমরা নিয়ে আসবো এই সেলের মাঝামাঝি। তাহলে এই যে সেন্টার আইকন ক্লিক, এই দুটাও মাঝামাঝি নিয়ে আসবো। একবারে সিলেকশন করে নিয়ে আসবো, এই যে দুটো একবারে সিলেকশন করে আমরা সেন্টার দিয়ে দেবো, এই যে হয়ে গেল। এখন আমরা ভিতরে কালার দেব। যেমন এখানে এই যে কালার দেওয়া আছে অ্যাশ কালার, এমপ্লয়ি নেমের মধ্যে অ্যাশ কালার আছে। তাহলে আমরা জাস্ট এই যে মাউস পয়েন্টারটা যখন কালো তীর চিহ্ন হবে ক্লিক দিয়ে আমরা কালার দেবো। এই কালারটা দেওয়ার জন্য আমরা চলে যাব হোম মেনুতে এসে এই যে শেডিং কালার যেটা দেবো সেটা হবে, অ্যাশ কালার বসিয়ে দিলাম। এইখানে একটা কি কালার আছে, এখানে গ্রিন কালার, হালকা গ্রিন। আচ্ছা, এইভাবে আমাদের চাহিদা মতো আমরা কালার দিতে পারি। এখানে অনেক কালার আছে, যে কালারটা আমাদের দরকার সেটা দিতে পারি। আমরা একটা কালার দিলাম। তারপরে টোটাল স্যালারি, এখানে অ্যাশ কালার আছে, কার্সরটা রাখবো, এইভাবে এই যে কালার টিক চিহ্ন আসছে ক্লিক দেবো, সিলেকশন হবে। এখান থেকে আমরা একটা কালার দিয়ে দেবো, অ্যাশ কালার দেবো। তাহলে আমি ক্লিক দিয়ে এই যে অ্যাশ কালার। ডিডাকশনের মধ্যে আমরা ইয়েলো কালার দেব। টোটাল ডিডাকশনের মধ্যে এখানে অ্যাশ কালার আছে, অ্যাশ কালার আমরা এখানে অ্যাশ কালার দিয়ে দিলাম। পেয়েবল স্যালারি পুরোটা একটা কালার আছে, এই কালারটা আমরা। এখন আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হলো কি, সেটা হলো এই টেবিলের বর্ডারগুলি চিকন আছে, কালো আছে, আমরা একটু মোটা করব এবং সবুজ করব।
তাহলে কার্সারটা ভিতরে রাখবো, রাখার পরে চলে যাবো বর্ডার এন্ড শেডিং। এই যে বর্ডার এন্ড শেডিং এ এখানে এসে মোটা করার জন্য এখানে ক্লিক দিয়ে এই যে 1.5 পিটি দিয়ে দিলাম। কালার আমরা এখানে ক্লিক করে সবুজ দিয়ে দেবো, গাঢ় সবুজ। এই যে নমুনা চলে আসছে, ওকে দিলেই এই যে এরকম হয়ে গেল। তাহলে টেবিলটা সাজানো হয়ে গেল। এইভাবে আমরা একটা টেবিলকে সাজাতে পারি। তার আগে আমরা দেখবো এখানে পেজ সেটআপের কাজ আছে। আমরা যদি নিউ দিয়ে অফিস বাটন থেকে নিউ দিয়ে আমরা একটা পেজ নিয়ে আসি, নতুন একটা পেজ নিয়ে আসি, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে, ক্রিয়েটে ক্লিক দিলাম। পেজটা কিন্তু প্রথমে এরকম দেখাবে, এটাকে বলে পোর্ট্রেট পেজ। এটাকে একটু সেটআপ করার বিষয় আছে। তো আমার পেজ সেটআপের উপর একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন। তাহলে এই পেজ সেটআপটা ভালোভাবে শিখে নেবেন। তাহলে আপনি নিজের ইচ্ছে মতো পেজটাকে সাজাতে পারবেন, মার্জিন কম বেশি করতে পারবেন, পেজটাকে ল্যান্ডস্কেপ করতে পারবেন, পোর্ট্রেট করতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।